ওয়েলকাম বন্ধুরা, ভিভো Y18 এই মোবাইলটাতে নতুন আরেকটা আপডেট চলে এসেছে। আজকে আমি এই আপডেটটা দিব এবং এই আপডেটের সকল সুবিধা ও অসুবিধা আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা অন্ধকারে শ্যুট করতেছি, এই কারণে সবকিছু অন্ধকার দেখাচ্ছে, তো আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা অনেক গুণ বেড়ে যায়। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার সুপার ফিঙ্গারের ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই আপডেটটা দেওয়ার জন্য আপনি প্রথমে সেটিংসে আসবেন, সেটিংস থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে সিস্টেম আপডেট এই অপশনটাতে চলে আসবেন। এখানে আসলে আপনি আপডেটটা পেয়ে যাবেন। এই আপডেটের ভার্সন হচ্ছে 14.0.20.2.W20। এটার সাইজ হচ্ছে 429 MB। এখানে নিচের দিকে আপনি ডাউনলোড অ্যান্ড ইনস্টলের অপশনটা পেয়ে যাবেন। এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপডেটটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো ডাউনলোড শেষ হওয়ার পর আপনি এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো আমি এখানে ইনস্টল নাওতে ক্লিক করে দিছি, যাতে এটা এখনো ইনস্টল হয়ে যায়। ইনস্টল চলাকালীন সময়ে আপনার মোবাইলের পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন এগুলাকে আপনি টাচ করবেন না, এতে করে ইনস্টলের সময় কোনো সমস্যা হতে পারে। এখানে বেশ খানিকটা সময় নিবে, আপনাকে অপেক্ষা করতে হবে। তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি। এরপর ফাইনালি ফোনটা ওপেন হবে। ফোনটা ওপেন হওয়ার পর স্ক্রিন লকটা দিয়ে ফোনটাকে আনলক করে নেবেন। আমাদের মোবাইলের লেটেস্ট আপডেটটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। তো আপডেটের ফলে মোবাইলটা আগের থেকে অপটিমাইজ এবং স্মুথ ফিল হচ্ছে। তো এখান থেকে আমরা যদি আবার সিস্টেম আপডেটে আসি, তাহলে এখানে দেখতে পাবো যে সিস্টেম আপডেট আপ টু ডেট, মানে আমাদের এখানে আর কোনো আপডেট নাই। তো যাই হোক, আমরা এখান থেকে এখন ব্যাক করি। আপডেট দেওয়ার পর আপনি পাওয়ার বাটনটাতে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রেখে দেখবেন পাওয়ার অফ, রিস্টার্ট এই অপশনগুলো আসতেছে কিনা। যদি এখানে এগুলো না এসে গুগল অ্যাসিস্ট্যান্টের অপশনটা আসে, তাহলে পাওয়ার অফের অপশনটাকে কিভাবে আনবেন এটা আমি আগে একটা ভিডিওতে বলছি। ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা আই বাটনেও দিয়ে দিব, ওখান থেকে আপনি দেখে নেবেন। তো এখন ক্যামেরাটা ওপেন করি, দেখি ক্যামেরার কি অবস্থা। তো ক্যামেরাটা কিন্তু মোটামুটি ভালোই আছে, আগের থেকে কিছুটা বেটার মনে হচ্ছে। ফ্রন্ট ক্যামেরাটাও ঠিকঠাকই কাজ করতেছে, কোনো সমস্যা নাই। আপনার ক্যামেরার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, ফোকাসিংয়ে যদি কোনো ইস্যু থাকে, তাহলে এই আপডেটের ফলে ইস্যুটা ফিক্সড হয়ে যাবে। আমি মোবাইলের বিভিন্ন সেটিংসগুলো দেখছি, এখানে সেটিংসের মধ্যে তেমন কোনো চেঞ্জেস তারা আনে নাই। আগের যে সেটিংসগুলো আছে ওই সেটিংসগুলোই আছে, কোনো নতুন অপশন তারা অ্যাড করে নাই এই আপডেটের ফলে। এই আপডেটের ফলে আমরা ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম মোটামুটি ভালোই পাচ্ছি। ডেইলি ইউজে তেমন কোনো সমস্যা হচ্ছে না। আপনি যদি ডার্ক মোড ইউজ করেন তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপটা আগের থেকে বৃদ্ধি পাবে। এরপর অ্যাবাউট ফোনে আসি, এখান থেকে সফটওয়্যার ইনফরমেশন এটাতে আসি। এখান থেকে নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে এই মোবাইলের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট হচ্ছে অক্টোবর 2024। গুগল প্লে সিস্টেম আপডেট এটাও অক্টোবর 2024 এবং সফটওয়্যার প্যারামিটার আপডেট এটাও অক্টোবর 2024। এই আপডেটের ফলে আপনি লেটেস্ট সিকিউরিটি আপডেটগুলো পেয়ে যাবেন। আপনার ফোনে যদি নেটওয়ার্ক কম পায় বা নেটওয়ার্ক জনিত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে এই আপডেটটা দিয়ে দিতে পারেন, কারণ তারা এখানে বলতেছে যে আপডেটের ফলে তার নেটওয়ার্ক জনিত ইস্যু ফিক্স করছে। এছাড়া আপনার ফোনে যদি ক্যামেরার ফোকাসিংয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে আপনি আপডেটটা দিয়ে দিতে পারেন, কারণ তারা ক্যামেরার ফোকাসিংয়ের ইস্যুটাও ফিক্সড করছে। আমার মোবাইলে কিন্তু এই দুইটা ইস্যুর কোনোটাই ছিল না। তো আপনার যদি ইস্যু না থাকে তাহলে দিতে পারেন, তার তো সমস্যা নাই। আর যদি ইস্যু থাকে তাহলে অবশ্যই আপডেটটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার ফলে আপনার ইস্যুগুলো ফিক্সড হয়ে যাবে। আপনি যদি এই মোবাইলটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এই রিলেটেড আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।